চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের কলিকাতা জব্বার মাস্টার গ্রাম, চর ইলিশমারি এবং বাতাসপুর নবীনগর, এই 4 গ্রামের প্রায় 10,000 মানুষের ভোগান্তির নাম 11 কিলোমিটার কাঁচা সড়ক। স্বাধীনতার 5 দশক পেরিয়ে গেলেও সড়কগুলো পাকা হয়নি। বর্ষা এলেই জনজীবন কার্যত অচল হয়ে পড়ে। মোহাম্মদ হানিফ মাহমুদের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। বর্ষাকালে কাদায় সড়কগুলো চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। অসুস্থ রোগীকে খাটিয়ায় করে 4 থেকে 5 কিলোমিটার নিয়ে তারপর যানবাহনে করে হাসপাতালে নিতে হয়। বিভিন্ন কৃষিপণ্য বাজারে নিতে না পেরে বাধ্য হয়ে কম দামে বিক্রি করেন কৃষকেরা। প্রতিদিনে কাদায় পিছলে পড়ে আহত হচ্ছে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। এমনকি এই রাস্তার কারণে এসব গ্রামে বিয়ের প্রস্তাবও আসে না। তাই দ্রুত সড়কটি নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী। আমার স্ত্রী, আমার মা যখন প্রসব যন্ত্রণায় কাতরায়, তখন আসলে আমাদের করার কিছু থাকে না, আমরা দ্রুত নিয়ে যেতে পারি না, কারণ আমাদের রাস্তার যে হাল তা তো আপনারা দেখছেন। এই রাস্তাতে কি করে নিয়ে যাব যদি সেবা পাই না? যদি সেবা না পাওয়ার কারণে অনেক মানুষ যেতে যেতে ডেলিভারি হয়ে যায় রাস্তাতে। যত কষ্ট হলো আমাদের খালি রাস্তা, এই রাস্তার কারণে আমাদের এত চলতে অসুবিধে। যেহেতু মসজিদে যদি নামাজ পড়তে আসি, তার জুতা হাতে করে রাস্তা হয়, যদি একটু পানি হয়ে যায় তাহলে জুতা হাতে করে রাস্তা হয়। আমাদের 5 বিঘা কচু ছিল, কচুকে নষ্ট করে ফেল দিলাম, এমনি চাষ দিয়ে ফেল দিলাম, রাস্তা নাই, আমি নিয়ে যেতে পারলাম না, বেচতে নিয়ে যেতে পারলাম না, এখনো পড়ে আছে সব। রাস্তাতে অনেক কাদা, আপনার এই বৃষ্টি বাদল সময় আসলে গাড়ি কিনতে যাই এভাবে, এখানে যাইতে আসতে আমাদের অনেক সমস্যা হয়। যে আমি চিৎ পাড়ান পড়ে যে আমার হাত আকাম হয়ে গেছে, আমার রক্ত সব বাড়িয়ে গেছে। পরীক্ষা দিতে যাই তখন আমাদের অ্যাডমিট কার্ড পর্যন্ত ভিজে যায়, তখন আমাদেরকে আবার বাসায় ফিরে এসে আবার পরীক্ষা দিতে যেতে হয় বা স্কুল কলেজ মাদ্রাসাতে যেতে হয়। এত পরিস্থিতি খারাপ, বেহাল দশা এই রাস্তার। তবে পর্যায়ক্রমে এসব কাঁচা রাস্তা সড়ক পাকা করার উদ্যোগ গ্রহণ করা হবে জানিয়েছেন এই সরকারি কর্মকর্তা। সরকারের সদিচ্ছা আছে, আমরা পর্যায়ক্রমে রাস্তাগুলো এলজিইডি, তারপর বিআইও অফিস, এর মাধ্যমে আমরা পর্যায়ক্রমে রাস্তাগুলো করব। হাজারো মানুষের দুর্ভোগের প্রতীক হয়ে আছে অবহেলায় পড়ে থাকা এই সড়কগুলো। বর্ষা এলেই 4 গ্রামের জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। তাই স্থানীয়দের একটাই দাবি, প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন চাই। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন।